ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে সবাই ভালো আছেন, অসুস্থ আছেন, আমরাও ভালো আছি। এখন ঘড়ির কাটা হচ্ছে 12:20 ঘরে। তবুও গুড মর্নিং বলে ব্লগটা স্টার্ট করতে ভালো লাগে। তো সকালবেলা থেকে অনেক ব্যস্ত ছিলাম, তো সেই কারণে ব্লগটা স্টার্ট করতে পারে না। যখন একটু ফাঁকা হয় তখনই আর কি ব্লগটা স্টার্ট করি। আমাদের বাড়িতে এসেছে গেস্ট, সেটা হচ্ছে অঙ্কুশ হাজরা। এই অঙ্কুশ হাজরা নয়, অঙ্কুশ গাঙ্গুলি। দুজনেই হচ্ছে মানে বদমাইশের অ্যাক্সেস। যে ঠান্ডা ঠান্ডা ছিল ইভান, সে আসেনি, সে ঠাকুর দেখতে হচ্ছে 16ই আষাঢ়। আমাদের উত্তর বাহিনীর মায়ের হচ্ছে জন্মদিন, তো সেই উপলক্ষে আজকে উৎসব আছে। তো সেখানে যাব আমরা, বিকালবেলা করে যাব। বিকালবেলা অনুষ্ঠান হয়, বিকালবেলাই যাব। এখন পুজো হচ্ছে, পুজো ওই সকাল থেকেই শুরু হয়ে যায়, কিন্তু আমাদের সবাই আমাদের এখানে দেখেছি সবাই বিকালেই যায়, তো সেই কারণে বিকালে যাব। সবাই মিলে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আর এইটাই তো, চলুন দিনটা স্টার্ট করে আসলে ব্লগটা। আমার ভুরুটা প্লাগ করতে এসেছিলো ইভানের মা, ওই ইভানের মাকেই দিয়ে আর ভুরু প্লাগ করিয়ে নিই। আর ও খুব ভালো করে, তো আমার মুখটা দেখলে আপনারা বুঝতেই পারছেন যে আমি ভুরু প্লাগ করেছি। তো ও এসেছিলো, এসে ভুরুটা প্লাগ করে দিয়ে গেল। আর চাও খাওয়া হয়নি, এই সবে চা বসিয়েছি আমার আর অনিমা আজকে যায়নি কাজে, অনিমা এসেছে। আর আজকে বানাচ্ছি, এটা হচ্ছে এঁচোড়ের তরকারি। এটাই হচ্ছে লাস্ট এঁচোড় আমাদের গাছে, সেটা কালকে সুমন পেরেছিল, সেটাই আর কি বানাবো। এই আসতে এই এঁচোড়ের দুটো গাছানি আমাদের বাড়িতে আজকে অ্যাভেলেবেল আছে, মানে হয়েছে। সেটা হচ্ছে যে এঁচোড়ও হচ্ছে, আবার কাঁঠালও পেকেছে, কাঁঠালও ভাঙা হয়েছে, এখানে রাখা আছে, কাঁঠালও হচ্ছে। তো দুটোই খাওয়া হচ্ছে আর কি। তো চলুন চাটা একটু খেয়ে নিই, নাহলে আমার মাথা ধরে যাচ্ছে। এটা ভুর প্লাগ করলে আমার চোখ লাল হয়ে যায়, ঠোঁট লাল হয়ে যায়, গোপটাও তো তুলতে, গোপও আছে আমার একটু একটু, তো সেই কারণে তুলতে হয়। পুরো একদম লাল হয়ে যায়, ফুলে ওঠে। ওই জন্যই বললাম যে আপনারা দেখলে বুঝতেই পারছেন যে আমার আজ নিরামিষভাবেই বানাচ্ছি, নিরামিষভাবেই বানাই আমি, আমিষ বানাই না, কারণ সুমন তো চিংড়ি মাছ খায় না, অ্যালার্জি আছে ওর। এটা কষানো মোটামুটি হয়েই গেছে। আর আজকে বানাবো পনির বাটার মশলা। পনির বাটার মশলা মানে হোয়াইট টাইপেরই বানাবো, ওই যেরকম হয় হোটেলে ওই রকম নয়, আমি আমার মতো পনির বাটার মশলা বানাবো। এবারে নারকলের সময় চলে এলো রান্না পুজো। তুই এখানে থাক, প্যান্টটা তোল। আবার ওটা ওঠে না, ওঠে না। নারকলের জল, নারকল রান্না পুজো, ইচ্ছা রান্না, বুড়ো রান্না, দুর্গা পুজো, কালী, সবেতে নারকল প্রয়োজন। এবার নারকলের চাহিদা পড়বে। গাছের নারকলগুলো ওই দোকানে বিক্রি করা হচ্ছে, বেশি দামে না, অল্প দামে বিক্রি করা হচ্ছে। এত বড় বড় নারকল। কি হলো, জল নেই? এত কষ্ট করে নাড়িয়ে দেখো নি জল আছে কিনা। চলো এবারে গাইস, বাহ ও জল ঘেটেছে, আপনারা দেখুন, ভালো করেছো, তার জন্য ছাপগানো হবে। চলো এ খাবো, নাশপাতি খাবো, নাশপাতি কেটেছি। ও এক্সপার্ট হয়েছে। বাটার পনির হয়ে গেছে আমার, অনেক বাটার দেওয়া হয়েছে, এটা যাচ্ছি একদম ডিলিশিয়াস খেতে হয়েছে। যদিও আমি খাবো না, সুমনের হচ্ছে প্রিয়, সোনারও প্রিয়। সব রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, এবারে বসে নাশপাতি খাবো। আজকে কাঁঠাল এঁচোড় দুটোই আছে। কাঁঠাল এটা আমাদের গাছের, একটা হ্যাঁ নাশপাতি খাওয়া চলছে। আমার ছেলে ফল খেতে খুব ভালোবাসে, সব রকম ফল খায়, আমি একটা খাই। নাশপাতি কোনোদিন আমি মিষ্টি খাই না, সব সময় টক টক হয়। আমাদের ওখানে নাশপাতি কোনোদিন এমনি কিনে আনতো না, পুজোর সময় আনতো, ওইটাই খাওয়া হতো। কোনোদিন নাশপাতি খেতে কেউ আমাদের ভালোবাসতো না, সবসময় টকই নাশপাতিগুলো। আমি বিট দিয়ে বিট লবণ দিয়ে খেতে ভালোই লাগে, লঙ্কা গুঁড়ো। চলো বন্ধুরা, রেডি হয়ে গেছে,
এই শাড়িটা পরেছি, এই শাড়িটা অনেকবার পরেওছি, কিন্তু ব্লাউজটা এই নতুন পরিয়েছে, এরকম বোট নেক বলে না, ওই রকম টাইপের আর কি ব্লাউজটা পরিয়েছি। কেমন লাগছে জানাবেন। চলো ঠিক আছে। এটাই পরি, এটা ভালো পরা হবে, উঁচু জুতোটা আছে। আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি, তো চলুন ভিতরে যাওয়া যায় আর আপনাদের দর্শন করায়। সুমন গাড়িটা রাখতে গেল ওইদিকে, আর আমার ছেলের হাতটা আমি চেপে ধরে আছি। আমার ছেলে তো খুব দুষ্টু, হাত ছেড়ে চলে যাবে, আর প্রচণ্ড ভিড় তো। অন্যান্য বারে যেরকম ভিড় ছিল আগের বছরে, আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না, যারা দেখেছেন তারা জানেন কতটা ভিড় ছিল। তো এখন আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, মা আসেনি বলে আমরা বাইকে করে গেলাম। মা বললো পায়ে লাগছে, ওই জন্য যাবো না, তোরা যা, ঘুরে অনেকটা হাঁটতে হবে তো, আর মা তো বাইকে বসতে পারে না, নাহলে টুক করে একবার ঘুরিয়ে নিয়ে গেলেও হয়। তো এখন 4টে বাজে। এবছরে 1:30 থেকে খাওয়া দাওয়া শুরু করেছে। অন্য বছর 4টে থেকেই শুরু হয়, কিন্তু এবছরে 1:30 থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে। তো একবার খাওয়ান দাওয়ান হয়ে গেছে, এবারে আবার শুরু হচ্ছে। 4টে বাজে, তখন 4টে কি 4:30 বাজার জন্য সব টেবিলের সামনে দাঁড়াচ্ছে। এই যে মেঝেটা দেখতে পাচ্ছেন, আগে এটা মাটির ছিল, এটা বাঁধিয়ে দিয়েছে। তারপরে এখানে সব পাথর বসিয়ে দিয়েছে, সিঁড়িতে আগে পাথর বসানো ছিল না, এমনি সিম্পল ছিল, সেইগুলোই আর কি দেখাচ্ছি আপনাদের। আর রং করেছে, ডিজাইন করেছে, অনেক কিছু উন্নতি হয়েছে এবছরে যেহেতু 1:30 থেকে আর কি খাওয়ান দাওয়ান শুরু হয়ে গেছে, তো সেই কারণে মানে ভোগ খাওয়া শুরু হয়ে গেছে, তো সেই কারণে অতটাও ভিড় ছিল না। আগের বছরে মানে এখানে দাঁড়ানোই যাচ্ছিল না। তো চলুন এবারে ঠাকুর দর্শন করে আসি। আমার ছেলে কত রকম বক্তব্য দিচ্ছে, ওখানে যে লায়নটা আছে, ওই লায়নটা দেখে আমার ছেলের খুব পছন্দ হয়েছে, ওইখানেই নিয়ে যেতে বলছে, কিন্তু ওর বাবা বলছে আগে ঠাকুরের দর্শন করি, তারপরে আমি তোকে লায়নের কাছে নিয়ে যাব। তো এখানে সবাই যারা যারা সকাল থেকেই পুজো হচ্ছে, এখন তো পুজো হচ্ছে না, আবার সন্ধ্যা আরতির সময় আবার পুজো হবে। এই পুজোটা হচ্ছে সকালেই হয় আর কি, বিকালে হয় না। তো সকালে যেরকম পুজো হয়, তারপরে রাত্রিবেলা হচ্ছে, সন্ধ্যেবেলা হচ্ছে সন্ধ্যা আরতি, এরকম আর কি হয়। এই যে আমাদের উত্তরবাহিনী মা, তো কত সুন্দর লাগছে, চোখের দিকে তাকালে মনে হচ্ছে যেন ঠাকুর যেন মানে জেগে আছে, জ্যান্ত হয়ে গেছে আর কি যাকে বলে। তো ভীষণ ভালো লাগলো। এবারে ফাইনালি আমার ছেলে আসতে পেরেছে লায়নের কাছে, এবারে লায়নের মুখে হাত ঢোকাচ্ছে আর বলছে ছবি তোলো। তারপরে আমরাও একটুখানি এখানে ভিডিও বানিয়ে নিলাম। সুমনের ঠোঁটে এখানটা করে কেটে গেছে, ওই জন্য বলছে আমার একটু দেখো তো রক্ত বেরোচ্ছে কিনা, তো সেটা দেখলাম। তারপরে এখানে খানিকক্ষণ পর, 1 ঘন্টা পর ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। আমরা মেলাতে যাওয়ার মাঝপথে এত বৃষ্টি এসে গেছে, আমরা আবার চলে এলাম। 1 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে, নাহলে আমরা কখন বাড়ি চলে আসতাম। আমরা এখানে ভোগ খেতে এসেছি, বেশি বাজেনি, 4:45। ঠাকুরের হয়তো ইচ্ছা, ওই জন্য সবাই মিলে জোর জবরদস্তি করে এখানে বসাল। উপরে একটা আলাদা আছে, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, ওটা তো আপনারা দেখলেন। খুব বৃষ্টি পড়ছিল বলে আমরা মাঝ রাস্তায় গিয়ে আর মেলায় যাইনি, তারপরে চলে এসেছি। তারপরে একটুখানি এখানে ভোগ গ্রহণ করলাম। এত বছর পুজো দিতে যাচ্ছি বা পুজোয় যাচ্ছি, কোনো দিন ভোগ খাওয়া হয়নি। এবছরে সবাই মিলে জোর জবরদস্তি করে আমাদের বসিয়েছে, না হলে তো এই কুপনের সাহায্যে আমরা ভোগ নিয়ে চলে আসি, বাড়িতে খাই আর কি। ওখানে বসে খাওয়ানো হয় না, ভোগ তো প্রতি বছর আমরা খাই। তো দেখুন বড় বড় কড়াতে ভোগ হয়েই যাচ্ছে। তারপরে বৃষ্টিটা থামতে আমার একদমই ইচ্ছা করছিল না যে যাই মেলাতে, কিন্তু আমার ছেলে হচ্ছে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর তো জিনিস কেনা নিয়ে কথা। তারপরে এখানে দেখুন কত কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু আমার ছেলের সেই স্পাইডারম্যানটাই পছন্দ হয়েছে। স্পাইডারম্যান আর হচ্ছে বন্দুকের বাইরে ওর আর কিচ্ছু ভালো লাগে না। এই দুটোই জিনিস যেখানে যায় সেখানে কেনে। কত কিছু আছে না, কত কিছু মিকি মাউস ছিল, আরও অনেক কিছু ছিল, কিন্তু কোনোটাই ওর পছন্দ হলো না। সুমন বললো চলো এগিয়ে গিয়ে
দেখি যদি ভিতরে ঢোকা যায়। ও বাবা, এত কাদা এত কাদা! আমি বললাম চলো বাবা, যা হবে না। তারপরে এখানে এসে আরও একটা জিনিস কিনবে করে কি কিনেছে দেখবেন, এই দেখুন। পছন্দ হয়েছে, খেয়ে দে কাজ নেই। এটা কি হবে, এটা নিয়েছিস? এটা কি করবি? এই যে লিপস্টিকের শ্যুটটা করলাম, এই লিপস্টিকটা নিয়েছি, এইটা, আর একটা নিয়েছি নিউড কালার, এইটা শ্যুট করা হয়ে গেছে। আপনারা শর্ট ভিডিও অবশ্যই দেখবেন, কালারটা কেমন শুধু কমেন্টে জানাবেন। আর যদি চাই তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো। ফ্রেশ হয়ে নিই, তারপর আমার কথা বলবো, মানে দোকানে রেস্ট নিয়ে তারপরে চা বানাবো। আমার সোনার প্রসাদ এত ভালো লেগেছে, আমার সোনা ডিনারও ঠাকুরের প্রসাদ খাচ্ছে। সোনার এত ভালো লেগেছে, তাই না? ঠাকুরের প্রসাদ টেস্টি, তাই না? এখন মানুষের জীবনের আর কোনো দাম নেই। সত্যি কথা বলতে কি, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। একটা তো আমাদের এখানে দুর্ঘটনা হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট শিয়াখালার মধ্যেই হয়েছে, মারাত্মক দুর্ঘটনাটা হয়েছে। একজন কিছু দিন পর মারা গেছে, আর একজন সঙ্গে সঙ্গে মারা গেছে। আমাদের এখানেই একটা নাম করা, আমাদের এখানে দুর্গাপুজো হয়, সেই হচ্ছে উদ্যোগদাতা আর কি। এই যে থিমের প্যান্ডেল হতো শুনেছি, সেই নাকি এইসব আর কি উদ্যোগ নিয়ে আর কি কাজকর্ম করতো। কিন্তু কি বলুন তো, কপালে মানুষের এই আর কিছুদিন পরেই পুজোরই সব কিছু আর কি ব্যবস্থা করছিল। খুব খারাপ লাগলো। এবারে ওই আপনারা হয়তো আমার ব্লগে দেখেছেন, নন্দনকানন বলে একটা পূজা মণ্ডপ আগেরবারে করেছিল, ক খ এরকম টাইপের কিছু প্যান্ডেল করেছিল, সেই মণ্ডপটার কথা বলছি। তো বেশি বয়স নয়, 40-42 বছর বয়স, একটাই সন্তান বাড়ির, মানে রোজগারের একটাই মাথা। ভগবানের কি ইচ্ছা জানি না, টেনে নিল। এবারে সংসার কি করে চলবে বলুন না। একটা মনে হয় বোন আছে, আর একটাই মনে হয় রোজগারের মোটামুটি রোজগারের হচ্ছে একজনই মাথা ছিল, সেটাও আর কি চলে গেল। মানে সংসারটা কি ভেসে যাওয়ারই মতো। ছেলেও আছে একটা, আর 7 না 8 পড়ে ছেলেটা, বাচ্চা এখনো, তার তখন সবে শুরু, মাথা থেকে বাবার ছায়া চলে গেল। মানে কি যে ছেলেটার জানি না পরবর্তীকালে ঠাকুর কি রেখেছে, ঠাকুর যেন ভালোই করুক, মঙ্গলই করুক, ভালো জায়গায় একটা পৌঁছাক, যেন ছেলেটা মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, এটাই চাইব। কিন্তু এরকম দুর্ঘটনা কার কখন দুর্ঘটনা হতে পারে আর কেউ বলে বোঝাতে পারে না। যাই হোক না কেন। আর এই তো বিগ বস, আমরা তো বিগ বস দেখি, শেফালি জারিওয়ালা হঠাৎ করে 42 বছর বয়সে মারা গেল, হাট থেকে পড়ে পড়ছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। মানে ওই জন্যই বলছি তো, আমি নিজে 30 বছরের একটা মহিলা, যে আমার যে কালকে আমি যে মরে যাব না সেটাও কেউ না। তো ফুটকাচালি এইসব না করে নিজের জীবনকে এনজয় করো, নিজের মতো থাকো, এটাই আমি বলবো। পরের পিছনে না লেগে নিজের লাইফটাকে যতটুকু পারো এনজয় করো, ভালো মনকে ভালো রেখো, খুশি থাকো, এটাই ভালো। কারণ জীবন হচ্ছে খুব সীমিত একটা সময়, তাই না? আমাদের বাড়িতে চাঁদা যখন নিতে আসে না, তখন 2টো করে কুপন দিয়ে থাকে। তো পার কুপন একটা করে ওই খিচুড়ির দেয়, খিচুড়ির ডিব্বা দেয়। তো 2টো খিচুড়ির ডিব্বা নিয়ে আসা হয়েছে সবার জন্য, আর আমরা তো বসে খেয়ে এসেছি, আপনারা তো দেখলেন। আমার ছেলের এত ভালো লেগেছে খিচুড়ি, আমি বললাম রুটি খা, পনির আছে, তারপরে তরকারি আছে, খা। ও না, ওই প্রসাদই খাবে, ওই খিচুড়িই খাবে, ওর এত ভালো লেগেছে প্রসাদ খাচ্ছে। তো চলুন, আমিও খেয়েছি প্রসাদ, আমি আর রুটি খাইনি। আমার তো ভোগ খেতে, ঠাকুরের ভোগ খেতে আমার খুব ভালো লাগে, সত্যি কথা বলতে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, ভালো থাকবেন, টাটা।